লাস্ট ভিডিওতে আমরা শিখেছি যে অ্যারে ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং তার সাথে সাথে আমরা এটাও শিখেছি যে স্ট্রিং ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করে। সো আজকে আমরা ওই দুটো জিনিসকে ব্যবহার করে আমরা কোড ফোর্সেসের কিছু প্রবলেম সলভিং করব। আমাদের আজকের ভিডিওর জন্য 6টা প্রবলেম আছে, ভেরি সিম্পল প্রবলেমস। তো একটা একটা করে আমরা স্টার্ট করি। এই ডকুমেন্টের লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইউ ক্যান জাস্ট গো ওভার দেয়ার অ্যান্ড ইউ ক্যান ব্রাউজ ইট। প্রথম প্রবলেমটা হচ্ছে রিভার্সিং। আমরা অলরেডি গত ভিডিওতে কিভাবে রিভার্সিং এন্ড অ্যারে করতে হয় সেটা আমরা জেনেছিলাম। প্রিটি মাচ এটাতে আমরা সেম জিনিসটাই করব। সো অ্যাজ ইউ ক্যান সি কি লেখা আছে, গিভেন আ নাম্বার n and an array a of n numbers, print the array in a reverse order। অর্থাৎ প্রথমে দেওয়া থাকবে যে কত সংখ্যার একটা অ্যারে হবে, সেই অ্যারেটা আমরা ইনপুট নিব, ইনপুট নিয়ে সেটাকে আমরা রিভার্স অর্ডারে প্রিন্ট করব। সো লেটস ডু দ্যাট। আমাদের এখানে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব, এটা হচ্ছে সিপিএইচ এর বাটন, কম্পিটিটিভ কম্প্যানিয়ন। আমি প্রতি ভিডিওতেই বলি, আবারও বলছি, কম্পিটিটিভ কম্প্যানিয়ন, ইউ ক্যান সার্চ ইট, সার্চ করলেই পাওয়া যাবে। দেন এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ভিএস কোডটা আছে সেটা আমরা খুলে ফেলবো। খুলে ফেললেই দেখা যাবে যে এখানে অপশন চলে এসেছে কোন ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রামিং করতে চাই, অ্যান্ড উই হ্যাভ টু সিলেক্ট সি হিয়ার। যে আমরা সি সিলেক্ট করবো, এখানে আমাদের অলরেডি একটা ফাইল তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে ফাইল ব্রাউজারটা ক্লোজ করে রাখি, অ্যান্ড এখানে ডান সাইডে আমাদের টেস্ট কেসগুলো অলরেডি আছে এবং বাম সাইডে ফাইলটা আছে যেখানে আমরা এডিট করব বা কোডিংটা শুরু করব। ফার্স্টে আমাদের যে কোডের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড না, ব্যাকবোন বা স্ট্রাকচার। এবং এখানে আমাদের প্রথমে কি করতে হবে, যে এই ইনপুটটা নিতে হবে, ফার্স্ট লাইনের ইনপুট, এবং তারপরে পরের লাইনের অ্যারেটা নিতে হবে। সো ইন অর্ডার টু ডু দ্যাট, ভেরি সিম্পল, আমাদেরকে এই কয়টা লাইন অফ কোড লিখতে হবে। সেটা কি, প্রথমে আমরা ইন্টিজার এন নিয়ে নিলাম এবং তারপর একটা স্ক্যানএফ নিয়ে নিলাম। স্ক্যানএফ দিয়ে আমরা প্রথম লাইনের কোডটা নিচ্ছি, সেটাকে আমি আলাদাভাবে একটা ভ্যারিয়েবলে রাখছি সাইজের ভেতরে, যেটা নেসেসারি না, বাট আমি করছি জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং। দেন আমাদেরকে দুটো পয়েন্টার নিতে হবে, যেটা আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম, ডাবল পয়েন্টার টেকনিক। সেটা কিভাবে করতে হয়, আমাদের p1 = 0, অর্থাৎ এটা আমাদের অ্যারের প্রথমে থাকবে এবং একটা পয়েন্টার থাকবে অ্যারের একদম লাস্টে। সো p2 = সাইজ -1। সাইজ -1 কেন? কারণ অ্যারের যে সাইজটা হয় বা যে অর্ডারটা হয় সেটা অলওয়েজ এক কম থাকে। অর্থাৎ যদি অ্যারের সাইজ 5 হয় তাহলে অ্যারের অর্ডারটা হবে 0 1 2 3 4, তার জন্য। দেন আমরা একটা সিম্পল লুপ চালিয়ে দেব। লুপের ভেতরে আমরা অ্যারের মানগুলো নেওয়া শুরু করে দেব। এই যে ফর লুপটা চালিয়ে দেব এবং এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের এই 5 1 3 2 একটা একটা করে ইনপুট হবে। The rest of the code is very easy. সেটা আমাদের কি করতে হবে, ইমাজিন করতে হবে যে 5 এর এখানে একটা পয়েন্টার আছে আর 2 এর এখানে একটা পয়েন্টার আছে। সো অল উই হ্যাভ টু ডু, 5 এবং 2 সোয়াপ করতে হবে। আবার p1 আগায় যাবে এক ঘর, অর্থাৎ 1 এর এখানে চলে আসবে, আর p2 এক ঘর পিছিয়ে যাবে, তাহলে এটা 3 এর এখানে চলে আসবে, অ্যান্ড দে উইল বি সোয়াপড ওয়ান্স এগেন। সোয়াপ মানে অদল বদল হয়ে যাওয়া। সো আমরা অদল বদল হয়ে যাবে, তাহলে কি হবে, আমাদের 2 এখানে চলে আসবে, 5 লাস্টে চলে যাবে, 3 এখানে চলে আসবে, 1 লাস্টে চলে যাবে। অর্থাৎ বেসিক্যালি পুরো জিনিসটা রিভার্স হয়ে যাবে, যেহেতু আমরা সোয়াপ করছি। আর এই লুপটা আমরা কতক্ষণ চালাবো, যে কতক্ষণ এটা করবো, যতক্ষণ না পর্যন্ত p1 যেহেতু আগে আছে এবং p2 যেহেতু পরে আছে, এদের পয়েন্টারটা এদিক ওদিক হয়ে যায়। অর্থাৎ p1 p2 এর পরে চলে আসে এবং p2 p1 এর আগে চলে আসে। সো সেটারই একটা সিম্পল কোড আমি দেখছি। while p1 is less than p2, অর্থাৎ p1 যতক্ষণ পর্যন্ত p2 থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আমরা সব মেকানিজমটা চালিয়ে দেব। আমরা একটা আলাদা ভ্যারিয়েবল নিয়ে গেলাম, এটাও আমরা লাস্ট ভিডিওতে করেছি যে কিভাবে সব এলিমেন্ট করতে হয়। আবারও এই ভিডিওতে দেখা যাবে জিনিসটা কিভাবে করতে হয়। আমরা এখানে p1 লিখব, লিখে অ্যারে people, কিছুই না, আমরা জাস্ট এক বাটি থেকে আরেকটা বাটিতে রেখে দিচ্ছি বিষয়টা। সো দুটো যদি সলভ করতে হয়, আমাদের তৃতীয় একটা বাটি লাগবে, সেটাই হলো আমাদের tmp ভ্যারিয়েবল অথবা টেম্পোরারি ভ্যারিয়েবলটা। সো if you follow my code, we'll be able to understand it very easily. ব্যাস, কি করলাম, প্রথমে ফার্স্ট ভ্যালুটা নিয়ে এর ভিতরে রাখলাম টেম্পোরারি, অর্থাৎ 5 কে নিয়ে আমরা এর ভিতরে সেভ করে রাখলাম টেম্পোরারি। এরপরে 2 চলে আসবে 5 এর জায়গায়, বেসিক্যালি এটাই হচ্ছে। অ্যান্ড দেন
যেটা আমরা টেম্পোরারিতে রেখেছি সেটা চলে যাবে লাস্টে, অর্থাৎ 5 চলে যাবে লাস্টে। সেই 3টা স্টেপ করলাম এবং আমাদের দেখতে হবে যে P1ও এক ঘর আগায় যাবে এবং P2 এক ঘর পিছিয়ে আসবে। তার জন্য আমরা কি করতে হবে, P1 আমরা ইনক্রিমেন্ট করব আর P2 আমরা ডিক্রিমেন্ট করব, ব্যাস আমাদের কাজ শেষ। অ্যান্ড দেন প্রিন্টিং এর কোডটা খুবই সিম্পল, উই আর নট গোনা ওয়েস্ট টাইম অন দ্যাট। আমরা জাস্ট সিম্পলি কপি পেস্ট করে দিলাম, আমরা জাস্ট একটা লুপ চালা যাব অ্যারের উপরে অ্যান্ড উই উইল বি এবল টু সি দ্য রেজাল্ট। দিস ইজ দি অ্যাকচুয়াল আউটপুট। আমরা যদি একটা রিভার্সিং অন করি, এই যে পাস, ডাইরেক্ট পাস্ট, সো এভরিথিং উইল বি পাস। এটাকে আমরা কপি পেস্ট করে নিয়ে যে আমরা সিটিএইচ এর ভেতরে, সিটিএইচ না, আমরা কোড ফোর্সেস এর ভেতরে আমরা সেভ করে নিতে পারবো। এখানে সাবমিট করলেই এটা সাকসেসফুল হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, অলরেডি আমি করেছি, আই মাইট নট সাবমিট অল অফ দ্য কোড বাট অলওয়েজ, কিন্তু এই যে আমাদের আগে এটা সাবমিশন আছে রিভার্সিং অ্যাজ ইউ ক্যান সি, এবং এটা সাকসেসফুলি কমপ্লিট হবে। নেক্সট যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো প্যালিন্ড্রোম অ্যাড। প্যালিন্ড্রোম কথার অর্থ হলো সামনে থেকে এবং পেছন দিক থেকে সেম জিনিস। আমরা বাংলায় একটা শব্দ শুনেছি যে নয়ন, নয়ন কিন্তু একটা প্যালিন্ড্রোম। কেননা ন, য়, ন, তাই না? নয়ন দিয়ে যদি একটু সার্চ করি তাহলে আমাদের আসলে বাংলায় লিখতে হবে এই যে নয়ন শব্দটা, সামনের দিক থেকেও নয়ন, পেছনের দিক থেকেও নয়ন, সেহেতু এটা একটা প্যালিন্ড্রোম, ঠিক আছে? সো আমাদের নাম্বারের ক্ষেত্রে সেই সেম জিনিসটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ একটা অ্যারে আসবে, সেটাকে আমরা বলতে হবে যে এটা প্যালিন্ড্রোম কি না। অর্থাৎ 1 3 2 3 1 যদি হয়, এটা সামনের দিক থেকেও যায়, পেছনের দিক থেকেও ওঠায়। তাহলে ইফ ইউ স্টপ অ্যান্ড থিঙ্ক যে এটা কিভাবে কাজ করতে হবে, অল ইউ হ্যাভ টু ডু ইজ পজ দ্য ভিডিও হিয়ার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। চিন্তা করলেই বোঝা যাচ্ছে যে আমাদের জাস্ট একটা জিনিস ম্যাচ করতে হবে, যে অ্যারেটার উপর দিয়ে ইটারেশন করতে হবে, অর্থাৎ অ্যারেটার উপরে সার্ফিং করতে হবে, অ্যান্ড দেন আমাদের শুধু লাস্ট দুটো যে ভ্যারিয়েবল আছে, অর্থাৎ এইটা এবং এটা ম্যাচ করাতে হবে। এটা যদি ম্যাচ হয় দেন উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। 3 3 এটা ম্যাচ করাতে হবে, দেন 2 2 এটা ম্যাচ করাতে হবে, সেম গোজ ফর দ্য নেক্সট ওয়ান। 1 4 এটা যেহেতু ম্যাচ হয়, যেই মুহূর্তে একটা জিনিস ম্যাচ হবে না সেই মুহূর্তে আমরা লুপটা এক্সিট করে দেব। সো দ্যাট ইজ দি হোল আইডিয়া। কিভাবে করবো, আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলে আমরা যদি আমাদের কোড এডিটরে চলে আসি, আমরা সি ক্লিক করবো, এখানে অলরেডি ফাইল তৈরি হয়ে যাবে এবং এখানে আমরা প্যালিন্ড্রোম অ্যারেটা তৈরি করবো। মোস্ট অফ দ্য কোড ইজ প্রিটি মাচ সেম অ্যাজ রিভার্স, অর্থাৎ ইনপুট নেওয়ার সেকশনটা অ্যাট লিস্ট এবং ডাবল পয়েন্টার দুটোই সেম হবে, অর্থাৎ আমরা আগের কোডটাই কপি পেস্ট করে নিয়ে আসলাম এখানে, সেটা আমরা ইনপুট নিলাম, সেটা সেভ হলো, সেই সাইজের আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং আমাদের দুটো পয়েন্টার ভ্যারিয়েবল নিচ্ছে, এটা P1 আর P2, সেটা প্রথম এবং শেষের জিনিসটা সে মনে রাখবে। আমাদের আরেকটা ভ্যারিয়েবল দরকার, সেটা হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ কেন? যাতে আমরা মনে রাখতে পারি যে কোন সময়ে এটা ম্যাচ করছে কি করছে না, সেটা আমরা ম্যানেজ করতে পারি। যেই মুহূর্তে ম্যাচ হবে না সেই মুহূর্তে আমরা ফ্ল্যাগটা চেঞ্জ করে দেবো যে না, এটা প্যালিন্ড্রোম নয়, এবং বেসড অন দ্যাট আমরা আউটপুট দেবো যে ইয়েস অর নো, কারণ আমাদের এক্সপেক্টেড আউটপুট কিন্তু ইয়েস অর, তাই না? সো নাও আমাদেরকে অ্যারের ইনপুটটা নিতে হবে, কারণ আমরা অ্যারের ইনপুট নেই নাই। অ্যারের ইনপুট কিভাবে নিতে হয়, জাস্ট উই হ্যাভ টু ইটারেট ওভার দ্য অ্যারে এবং প্রত্যেকবার স্ক্যানএফ চালাতে হবে। দেন ঠিক আগের প্রবলেমের মতো আমরা এখানে একটা while লুপ লিখবো এবং কন্ডিশন কি হবে, সেম অ্যাজ বিফোর, P1 লেস দেন P2, কারণ যখন এই দুটো ক্রস হয়ে যাবে there is no point to continue the process, otherwise পুরো জিনিসটা আবার উল্টা হয়ে যাবে। সো we don't need to do that. এখন আমাদের জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে if দিয়ে আমাদেরকে চেক করতে হবে যে প্রথম যে ভ্যালুটা থাকবে এবং লাস্টের যে পয়েন্টারটা, এই যে দুটো পয়েন্টার, এই দুটো কি সেম কি না, অর্থাৎ যেই মুহূর্তে এটা সেম হবে না, আমরা সেটাই করলাম, নট ইকুয়ালস টু দিয়েছি এর জন্য P2, যেই মুহূর্তে এটা সেম হবে না সেই মুহূর্তে আমরা এটা প্রিন্ট করে দিব যে নো, কারণ there is no point in continuing it। এবং আমরা একই সাথে কি করে দেব, ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, যে ফ্ল্যাগ এখন চেঞ্জ হয়ে গেছে কারণ এটা সেম না, অ্যান্ড ফাইনালি আমরা এটা ব্রেক করে দেব, অর্থাৎ এই লুপটার কন্টিনিউ হবে না, আদারওয়াইজ ইটস রানিং ফর নো রিজন, কারণ এটা তো প্যালিন্ড্রোম না, আমরা তো জেনেই গেছি। প্রথমেই আমরা যদি জেনে যাই যে 1 আর 4 সেম হচ্ছে না, তাহলে এটা প্যালিন্ড্রোম না, তাহলে আমরা বাকিগুলো কেন চেক করতে যাবো? And then what we have to do is P1 plus plus আমরা করবো এবং P2 মাইনাস মাইনাস করে দেবো, কারণ এক সাইড দিয়ে বাড়বে আর এক সাইড দিয়ে কমবে। এবং এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। ফাইনালি লুপের বাহিরে আমরা যে কাজটা করব সেটা হলো if flag equals to 0, তাহলে আমাদের কোডটা কি হবে, তাহলে আমরা দিব
যে printf yes, কারণ ফ্ল্যাগটা তখনই চেঞ্জ হবে যখন আমাদের এই কন্ডিশনটা ফলস হবে, অর্থাৎ দুটো জিনিস সেম হবে না, অর্থাৎ প্যালিন্ড্রোম হবে না, তখনই এটা নো হয়ে যাবে। আদারওয়াইজ তোমাদের ফ্ল্যাগ অলওয়েজ জিরোই থাকবে, যদি জিরো থাকে তাহলে আমরা প্রিন্টএফ ইয়েস করে দেবো, তার মানে লুপটাও কমপ্লিট হয়েছে এবং আমাদের কোথাও কোনো বাধা বিপত্তি আসেনি, অর্থাৎ এটা একটা প্যালিন্ড্রোম। ভেরি সিম্পল। সো রান দিস, এটা এখানে পাস হয়ে যাবে, এটা পাস হয়ে যাবে, এটা আমি আর সাবমিট করছি না বিকজ আই অলরেডি সাবমিটেড বিফোর। সো দ্যাটস ইট। থার্ড যে প্রবলেমটা আজকে আমরা সলভ করবো সেটা হলো way too long words. সো এখানে কি হচ্ছে, if you read it তাহলেই বোঝা যাবে যে given a string s, print the origin string if it's not too long, otherwise print the special abbreviation. অর্থাৎ স্ট্রিং যদি বেশি লম্বা না হয় তাহলে আমরা স্ট্রিং প্রিন্ট করব, আদারওয়াইজ স্পেশাল অ্যাব্রিভিয়েশনটা করব। আচ্ছা, স্ট্রিং is called too long if its length is strictly more than 10 characters, অর্থাৎ যদি আমাদের স্ট্রিং 10 ক্যারেক্টারের বেশি হয় তাহলেই এটা লম্বা স্ট্রিং হিসেবে গণ্য করা হবে। আদারওয়াইজ যদি এর থেকে ছোট হয় তাহলে আমরা পুরোটা প্রিন্ট করতে পারি, যদি এই 10-এর বেশি ক্যারেক্টার হয় তাহলে আমরা কি করব, এখানে কন্ডিশন বলেছে প্রিন্ট দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং, তারপরে প্রিন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স বিটুইন ফার্স্ট এন্ড লাস্ট ক্যারেক্টার, অর্থাৎ প্রথম এবং লাস্ট ক্যারেক্টারের ভিতরে, অর্থাৎ যদি এল হয় এবং এন হয়, এখানে লেখা আছে এল হয় এবং এন হয়, তার মাঝখানে যতগুলো ক্যারেক্টার আছে তার সংখ্যাটা আমরা প্রিন্ট করবো কতগুলো ক্যারেক্টার আছে, অ্যান্ড দেন প্রিন্ট দ্য লাস্ট ক্যারেক্টার। অর্থাৎ ইন্টারন্যাশনালাইজেশন যদি ওয়ার্ড হয় তাহলে ভাই I18N, যারা অলরেডি ডেভেলপমেন্ট করো তারা অলরেডি জানতে পারবে যে I18N কি জিনিস, এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। কিন্তু কেন এটা ইন্টারন্যাশনালাইজেশন বলা হয় সেটার কারণ হলো এখানে, কারণ এটা অনেক বড় একটা ওয়ার্ড, এটাকে ছোট করে বলতে হবে। সেটা হলো আই প্রথম লেটারটা, 18 হলো আই এবং এন এর মাঝখানে 18টা ক্যারেক্টার আছে তার জন্য 18, আর এন হচ্ছে লাস্ট লেটার। ওকে, সো এক্সাম্পল ইনপুট বলা আছে যে 4টা মানে 4টা ওয়ার্ড থাকবে, 4টা টেস্ট কেস, 5টা হলে 5টা টেস্ট কেস, এন্ড দেন ফাইনালি যদি সেটা 10-এর ছোট হয় তাহলে ওয়ার্ডের মতোই প্রিন্ট করা আছে, যদি 10-এর বড় হয় তাহলে লোকালাইজেশন L10N, ইন্টারন্যাশনালাইজেশন I18N। আর এটা হচ্ছে ওয়ার্ডের মনে সব থেকে লংগেস্ট ওয়ার্ড, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো সিস, আই থিঙ্ক, ইয়া। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্ডের লংগেস্ট ওয়ার্ড, এটাতে আই থিঙ্ক 45 ক্যারেক্টার্স আছে এবং তার জন্য এখানে P43 কেস। তো অলরেডি বোঝা যাচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট দিস নাম্বার, এই নাম্বারটা প্রিন্ট করতে গেলে আমাদের 2 মাইনাস করতে হবে, কারণ ফার্স্ট আর লাস্টটা আমরা কাউন্ট করবো না। সো ইট উইল বি ভেরি ইজি ফর আস, আমরা অলরেডি এটা বুঝে গেছি। সো আমরা এখানে পার্স টাস্ক দিয়ে দেবো, তাহলে আমাদের এটা যখন ওপেন করবো VS Code তখন আমাদের এখানে সি চেক করতে হবে এবং এখানে একটা টেস্ট চলে এসেছে। সো লেটস ট্রাই টু রাইট দ্য কোড। এখানে আমি হচ্ছে স্নিপেটটা নিয়ে আসলাম, স্নিপেটটা নিয়ে আসতে পরে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এটা নিতে হবে, তারপরে প্রত্যেকটা আমাদের স্ট্রিং নিতে হবে। সো উইর অলরেডি সলভিং আ স্ট্রিং প্রবলেম, তো ভেরি সিম্পল। প্রথমটা তো ভেরি সিম্পল, ইন এন স্ক্যানএফ অ্যান্ড দেন ফিনিশ। দেন আমাদের কি করতে হবে, দেন প্রত্যেকটা লাইন অফ ওয়ার্ডের জন্য যদি 4 আছে তাহলে 4টা ওয়ার্ড আসবে, তো আমাদের এখানে একটা অবভিয়াসলি একটা লুপ রান করাতে হবে। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। ফর লুপ রান করাবো, ইন্টিজার i থেকে কোন পর্যন্ত হবে, n পর্যন্ত, which is fine for us, and then এখানে আমাদেরকে নিতে হবে s3, 4 s3। আমি জাস্ট এখানে রাইট এনিথিং হিয়ার, স্প্রিং অন এনিথিং, আমি এখানে s3 লিখছি, এখানে 101 দিব, because if we go back to our question, এখানে কি লেখা আছে যে আমাদের রেঞ্জটা 100 ক্যারেক্টারের মধ্যে হবে, কিন্তু 101 কেন দিব, কারণ একটা টার্মিনেটিং ক্যারেক্টার থাকবে যে \0, তার জন্য আমাদের একটা এক্সট্রা জিনিস নেওয়া লাগছে, all strings end with \0। এটা যদি আরো ডিটেইলে জানতে হয় তাহলে you can see this image, এই যে গিগস যেমন এখানে \0 লাস্টে এটা অলওয়েজ থাকে, দ্যাটস ওয়াই আমরা একটা বেশি নিচ্ছি। এবং নাও দ্যাট উই হ্যাভ টেকেন দিস, আমরা ডিক্লারেশন করা শেষ, এবার আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুটটা নিয়ে নেব এবং এটা কিন্তু লুপের ভিতরে চলছে। কিপ দ্যাট ইন মাইন্ড, আমরা এস দিব ফর দ্য স্ট্রিং প্লেস হোল্ডার, অ্যান্ড এখানে অ্যান্ড s3 আমরা এখানে নিয়ে নিলাম। নাও এখানে একটা জিনিস হচ্ছে আমাদের স্ট্রিং এর লেন্থটা জানতে হবে। সো উই ক্যান ডু ইট ইন 2 ওয়েজ, আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম। what we can do is আমরা অবশ্যই একটা লুপ চালায় প্রত্যেকটার উপরে till we reach the terminating character আমরা কাউন্ট বাড়ায় করতে পারি, that is obviously a way।
লুপ চালায়, আমরা এখানে শর্টকাট মেথড ইউজ করবো, আমরা এখানে স্ট্রিং লাইব্রেরি ইউজ করবো, তাহলে আমাদের কাজটা অনেক সিম্পল হয়ে যাবে। এই যে স্ট্রিং ডট এইচ, এবং এখানে আমরা কি করবো, এন্ট্রি লেন ইকুয়ালস টু লেন দিয়ে s3 ডান। নাও আমরা বেসিক্যালি কি চেক করবো, আমরা চেক করতে হবে যে আমাদের যে লেন্থটা, এই লেন্থটা কি 10-এর সমান বা তার থেকে কম কিনা, কারণ বলেছে তাহলেই এটা নট টু লং ওয়ার্ড, 10-এর বেশি হলে এটা টু লং ওয়ার্ড। তাহলে আমরা ভেরি সিম্পলি এখানে লেন্থটাকে ই করবো, এটা লেস দেন লেস দেন অর ইকুয়ালস টু এটা, অ্যান্ড যে 10-এর সমান কিনা, অ্যান্ড দেন ফাইনালি যদি 10 সমান হয় তাহলে তো আমাদের কোনো টেনশনই নেই। আমরা কি করতে পারি, আমরা পুরো ওয়ার্ডটাই প্রিন্ট করে দিতে পারি, ব্যাকস্ল্যাশ এন ফর নিউ লাইন, এখানে s3 দিয়ে দিলাম, ভেরি সিম্পল। আর যদি সেটা না হয়, আমাদের কপাল খারাপ হয়, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের ফার্স্ট ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টার এবং ইন বিটুইন যে নাম্বারটা আছে সেটা প্রিন্ট আউট দিতে পারি। ভেরি সিম্পল। এখানে আমরা কি করব, পার্সেন্টেজ সি বিকজ অফ দ্য ক্যারেক্টার, ওকে, পার্সেন্টেজ ডি বিকজ আমাদের যে নাম্বারটা প্রিন্ট আছে সেটা প্রিন্ট দিতে হবে, পার্সেন্টেজ সি, ঠিক আছে, বিকজ আমাদের লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট দিতে হবে, এবং লাস্ট ফাইনালি এন দিতে হবে, অ্যান্ড s3 0, কারণ আমরা ফার্স্ট ক্যারেক্টারটা প্রিন্ট দিচ্ছি, len -2, okay, and then s3 len went, ঠিক আছে। if you see what I did, খুব সহজেই বোঝার কথা, এটা s30 মানে হচ্ছে প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট আউট হবে, s3 len -1 মানে হচ্ছে লাস্টের ক্যারেক্টারটা প্রিন্ট আউট হবে, কারণ 5 হলে এন্ডিং অলওয়েজ 4-এ হয়, 4 ইন্ডেক্স থাকে, অ্যান্ড দেন ফাইনালি len -2, কারণ আমাদের প্রথম দুটার তো আমরা প্রিন্ট আউট দিচ্ছি না, মাঝখানে যে কয়টা ক্যারেক্টার আছে সেটার সংখ্যা প্রিন্ট আউট দিচ্ছি, অ্যান্ড দিস ইজ ওয়াই উই হ্যাভ দিস। আমরা এখানে একটা সেমিকলন দিয়ে আমাদের খেলা শেষ করে দিল, অ্যান্ড দেন রান ইট ফার্স্ট, ওকে, ভেরি সিম্পল একটা প্রবলেম। আমরা এখানে নেক্সট ইয়েতে চলে যাই, কনভার্সন। কনভার্সন প্রবলেমটা ভেরি সিম্পল, এটাও একটা স্ট্রিং এর প্রবলেম, সেটা কিছুই না, একটা স্ট্রিং দেওয়া থাকবে, এই স্ট্রিংটার ভেতরে আমাদের বেসিক্যালি রিপ্লেসমেন্টের কিছু কাজ আছে, সেটা হলো বলেছে রিপ্লেস এভরি কমা উইথ স্পেস, এবং রিপ্লেস এভরি ক্যাপিটাল ক্যারেক্টার ইন এস উইথ রেসপেক্টিভ স্মল ক্যারেক্টার অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ছোট হাতের হলে বড় হাতের হবে, বড় হাতের হলে ছোট হাতের হবে, এবং কমা থাকলে সেটাকে একটা স্পেস দিয়ে রিপ্লেসমেন্ট করতে হবে। সো ভেরি সিম্পল, এবং আমাদের একটা রেঞ্জ দিয়ে দিয়েছে 10⁵, সো আমাদের ক্যারেক্টারের লেন্থটা 10⁵ করতে পারে। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। একটা প্লাস বাটন ক্লিক করলাম আমরা, এরপর স্ক্রিনের মতো ওপেন করলাম, দেন উই গো। প্রথম সেকশনটা ভেরি সিম্পল, আমাদের প্রথমে একটা ইনপুট নিতে হবে, ইনপুট নিয়ে সেটাকে সেভ করতে হবে, সো দেন উই গো। অ্যান্ড এবং আমরা অবশ্যই এখানে একটা ইনক্লুড স্ট্রিং ডট এইচ লাইব্রেরি করছি, বিকজ উই ওয়ান্ট দ্যাট লেন্থ, এটার জন্য আমরা এক্সট্রা টাইম খরচ করবো না। দেন আমাদের একটা ফর লুপ রান করতে হবে, বিকজ উই ওয়ান্ট টু গেট অল অফ দ্য ক্যারেক্টার্স এখানে খুব সুন্দর করে, সেটা আমরা সুন্দর করে দেখতে চাই এবং প্রিন্ট করতে চাই। অ্যাকচুয়ালি প্রিন্টিং এর জন্য এই ফর লুপটা চালানো হচ্ছে। এখানে আমরা লেন পর্যন্ত। নাও ভেতরে কি হবে, ভেতরে ভেরি সিম্পল জিনিস হবে, আমাদের একটা ইফ কন্ডিশন থাকতে হবে, যে এটা আমাদেরকে বলবে যে যদি এটা কমা হয় তাহলে আমরা কি করব, একটা স্পেস প্রিন্ট, যে মুহূর্তে কমা এনকাউন্টার হবে সেই মুহূর্তে ইনস্টেড অফ কমা আমরা প্রিন্ট এফ স্পেস, আমরা স্পেস প্রিন্ট আউট করবো, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। দেন আমাদের জিনিসটা করতে হবে এলস এর ভিতরে, আর যদি সেটা না হয় তাহলে আমাদের দুটো কন্ডিশন আছে, এস হিয়ার ইজ দ্য মেইন, s3i is greater or equals to, আমরা এখানে এ দিব, অর্থাৎ যদি বড় হাতের এর সমান বা তার থেকে বেশি হয়, and s3i is less than or equals to z, অর্থাৎ a থেকে z এর ভেতরে যদি আমাদের ক্যারেক্টারটা থাকে, তাহলে a থেকে z তো আমাদের প্রিন্ট করা যাবে না, তার অপোজিটটা প্রিন্ট করতে হবে। অর্থাৎ যদি বড় হাতের ক্যারেক্টার থাকে তাহলে আমরা কি করবো, পার্সেন্টেজ সি, এটা আই থিঙ্ক আমরা অলরেডি করেছিলাম এই সিমিলার একটা প্রবলেম প্রিভিয়াস ডেতে, ইটস নট নো প্রবলেম। আমরা এটাতে দেখে নিচ্ছি, এটা +32, কেন 32, বিকজ দ্য ডিফারেন্স বিটুইন এ, ছোট হাতের এ এবং বড় হাতের এ ইজ 32 ক্যারেক্টার্স। এটা আমরা কোথেকে পেলাম, এটা আস্কি টেবিল থেকে পেলাম। আস্কি টেবিল কোথা থেকে আসবে, আস্কি টেবিল এখান থেকে আসবে, টেবল, ইউ ক্যান সার্চ অ্যাবাউট ইট,
এখানে সুন্দর করে আজকে টেবিল চলে আসবে এবং ওয়ান্স দ্য ইমেজ লোডস আমি এখানে দেখাতে পারবো ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এই যে এখানে যদি দেখা যায় এ হচ্ছে বড় হাতের 65, ছোট হাতের 97, দুটোর মাইনাস করলে 33 আসে। সো দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং হিয়ার। আমরা তার জন্য তার ডিফারেন্সটা আমরা প্লাস করে দিলে আমাদের ছোট হাত থেকে বড় হাতের, কারণ প্লাস কেন করছি, কারণ ছোট হাতের পরে আফটার ক্যাপিটাল লেটারের যে বাঞ্চ তারপরে ছোট হাতের গুলো আসে, তার জন্য আমরা এটা করছি। এলস আমরা কি করব, এলস হচ্ছে ভেরি সিম্পল, এই লাইনটাই আমরা কপি পেস্ট করব এখানে এবং মাইনাস করে দিব। অর্থাৎ যদি ছোট হাতের হয় সেটা যেহেতু বড় হাতের ক্যারেক্টার সেট আগে আসে আজকে টেবিলে, সেটা আমরা মাইনাস করে দেবো। এবং যদি আমরা এটা রান করাই, আই হোপ ইউ আন্ডারস্টুড। যদি না বুঝো ক্যান গো ব্যাক অ্যান্ড দেন কাম এগেন। এখানে বেশ খেয়াল করে দেখবে যে আমরা কিন্তু রেঞ্জটা 10^5 করেছি, +1 একটা বেশি, কারণ টার্মিনেটিং ক্যারেক্টারের জন্য। ওকে রাইট, সো লেটস গো টু দ্য নেক্সট প্রবলেম, প্যালিন্ড্রোম। আমাদের এখানে আর একটা প্যালিন্ড্রোম এসেছে। আগের প্যালিন্ড্রোম আমরা করেছিলাম নাম্বারের ক্ষেত্রে, এবারে প্যালিন্ড্রোম হবে স্ট্রিং এর ক্ষেত্রে। সো pretty much the same thing. So what I'm going to do, I'm going to copy the code খুব সুন্দর করে আমার অন্য এডিটর থেকে এবং আমরা এখানে একটা পেস্ট করে দিব and I will explain to you what is going on. ঠিক আছে? Because it's pretty much the same logic, একদম হুবহু সেম লজিক, there is no difference. আগের প্যালিন্ড্রোমে আমরা একটা নাম্বার ইনপুট করেছিলাম, এবার নাম্বার ইনপুট না করে স্ট্রিং ইনপুট করছি। ভেরি সিম্পল, তার লেন্থ নিয়ে নিলাম, ফ্ল্যাগ নিয়ে নিয়েছি এবং তার একটা p1 pt নিয়ে নিয়েছি। দ্যাটস ইট, the rest of the thing is exactly the same. S3 p1 যদি S3 p2 এর সমান না হয়, অর্থাৎ প্রথমটা ক্যারেক্টার যদি লাস্ট সমানের ক্যারেক্টারের সমান না হয় at any point, তাহলে আমরা নো প্রিন্ট আউট করে দেবো, ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 করে দেবো এন্ড লুপটা শেষ করে দেবো। আর p1 প্লাস প্লাস আর p2 মাইনাস মাইনাস তো হচ্ছে। ফাইনালি যদি দেখি যে আমাদের ফ্ল্যাগ ইকুয়ালস টু 0, তাহলে প্রিন্ট কেস। You can pause the video here and check out the logic. Same logic as the previous one. So if you run here, প্রত্যেকটা কোডই রান করো। ওকে, সো এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করলাম না। দেন ফাইনালি একটা প্রবলেম আছে স্ট্রিংস। আচ্ছা, এই স্ট্রিংসটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট ফর প্র্যাকটিস যে কিভাবে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন করতে পারি। যদি আমাদের এরকম ইনপুট থাকে ABCD আর EF দুটো লাইনে দুটো ইনপুট দিবে, সেটার প্রথমে আমাদের আউটপুট দিতে হবে যে প্রথমটার লেন্থ আউটপুট দিতে হবে, স্পেস সেকেন্ডটার লেন্থ আউটপুট দিতে হবে। ফাইনালি এই দুটোকে কনক্যাটিনেট করে লিখতে হবে অ্যান্ড দেন ফাইনালি এই দুটাকে স্পেস দিয়ে লিখতে হবে ইন সাচ আ ওয়ে যাতে A এবং E মানে দুটারই প্রথম ক্যারেক্টার সোয়াপ হয়ে যায়। সো দ্যাট ইজ দি হোল আইডিয়া। ঠিক আছে, লুক অ্যাট দিস। এবার উপরে আমরা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবো, কনক্যাটিনেট করতে পারবো প্লাস সংখ্যা দিয়ে। ওকে, উই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। আমরা চাইলে দুইটা একসাথে পাশাপাশিও প্রিন্ট দিতে পারি, সো নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, সো লেটস ট্রাই টু ওভার দিস। এখানে সম্ভব করে আসবে আমাদের VS Code ওপেন করলাম। আচ্ছা, সো স্ট্রিংস আমরা কি করব, ভেরি সিম্পল। প্রথম সেকশনটা তো আই থিঙ্ক ভেরি সিম্পল, SNI করে দিব আমরা। স্নিপেট নিয়ে আসলাম, একটা ইনক্লুড করলাম, এখানে একটা স্ট্রিং H লাইব্রেরিটা নিলাম বিকজ উই নিড বোথ। নাও যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো উই নিড টু গেট, বেসিক্যালি উই নিড টু গেট বোথ অফ দ্য ওয়ার্ডস। সো তার জন্য প্রথমটা হচ্ছে S1 দিলাম, পরেরটা S2 দিলাম, দুটারই লেন্থ 10 + 1 অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। অ্যান্ড দেন ফাইনালি আমরা দুটোকেই আমরা নিয়ে নিলাম S1 S2 হিসাবে এবং দুটারই স্ট্রিং লেন্থ আমরা সেট করে নিলাম। ভেরি সিম্পল, এটার লেন্থ আমার দরকার কারণ আমাদের পরের লাইনে এটা প্রিন্ট দিতে হবে। সো প্রথমটা কি, আমরা দুটো জিনিস প্রিন্ট দিব পাশাপাশি। কিভাবে প্রিন্ট দিতে পারি, উই অলরেডি নো দিস ভেরি ওয়েল, ইটস সিম্পল, ডান। ঠিক আছে, দেন কনক্যাটিনেশন। সো কনক্যাটিনেশন আমরা কিভাবে করব, টাইটাস। ঠিক আছে, পার্সেন্টেজ S, ঠিক আছে, অ্যান্ড দেন আমরা এখানে কি করবো, S1 + S2, তার কনক্যাটিনেশন কমপ্লিট। এখানে একটা এরর এসেছে। আচ্ছা, এখানে এই অ্যাডিশনটা হচ্ছে না বিকজ C does not support this kind of additions. এটা পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে পসিবল, C তে এটা হয় না। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ উই ক্যান ইউজ আ ফাংশন কল্ড স্ট্রিং কনক্যাটিনেশন। সেটা অলরেডি স্ট্রিং লাইব্রেরিতে আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ উই ক্যান ডু ইট। সেটা হলো let us declare another variable, এখানে char,
S3, let's say, and এটার আমি দিয়ে দিলাম 22, okay, and then S3 equals to str copy, okay. So I think we don't need to have this equals to, আমি মাঝে মধ্যে পাইথন এর মধ্যে চিন্তা করছি, str copy ডেস্টিনেশনটা হলো S3, কপি করবো আমরা S1, S1টাকে আমি S3 তে কপি করে রাখবো। নাও কনক্যাটিনেশন str cat S3 which is basically S1 এবং এটার সাথে S2 টা আমরা ফাইনালি আমরা যখন প্রিন্ট আউট দেবো তখন we can basically print out this এবং এটাকে আমরা স্ট্রিং করব। বেসিক্যালি আমরা S3 টা প্রিন্ট করে দিলাম। বেসিক্যালি কি করলাম আমরা S1 টা S3 এর মধ্যে কপি করে রাখলাম and then S3 এর সাথে S3 কে আমরা যোগ করে দিলাম। মানে if we run this, if someone করে if you see this ABCD with F on the trash, so কপি এর কাজটা শেষ হয়ে গেল। ফাইনালি আমাদেরকে একটা কাজ করতে হবে যেটাতে E এবং A সোয়াপ হয়ে আলাদা করে প্রিন্ট আউট হবে, বাট এই দুটোর মধ্যে স্পেস থাকবে, অর্থাৎ ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে সেটা সোয়াপ হয়ে যাবে এবং সেটাকে প্রিন্ট আউট দিব উইথ অ্যান্ড স্পেস। সেটা কিভাবে করতে হবে? এটা যেহেতু আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার অপারেশন, সেহেতু আমাদের লুপ চালাতে হবে। ভেরি সিম্পল, একটা ফর লুপ চালাও, এন্ড এটা হয়ে যাবে লেন 1, যার জন্য আমরা আগে থেকে লেনটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন ফাইনালি এখানে আমরা কি করবো, ইফ I equals to 0, অর্থাৎ যদি প্রথম ক্যারেক্টারটা হয়, প্রথম ক্যারেক্টার হয় আমাদের স্ট্রিং এর, তাহলে আমরা কি করবো, printf instead of printing S1 and that আমরা S2 টা প্রিন্ট দিতে, কারণ it's all about print, right? So and একটা ক্যারেক্টার placeholder and then S2, right? That's all I want. Otherwise, else printf আমাদের বেসিক্যালি প্রোগ্রামিং শেষ। এখানে S1 আর অন্যান্য ক্যারেক্টারের ক্ষেত্রে ডাজন্ট ম্যাটার, আমরা S1 এই প্রিন্ট করে দিই। ফাইনালি এই লুপের বাইরে চলে এসে আমরা একটা স্পেস প্রিন্ট আউট দিতে হবে। There we go. এবং এই লুপটাই আবার সেম আমাদের নেক্সটে কপি করে দিতে হবে। কেন? কারণ আমাদের সেকেন্ড ইটারেশনটা চালাতে হবে and the length should be now equal to length 2, এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে 2। If you don't understand, pause the video and check it out. কিছুই না, জাস্ট আমরা এটার প্রতি প্রথমটার প্রতি ইটারেশন করে দিলাম A B C D, কিন্তু A এর জায়গায় যখন আসবে 0 তখন আমরা এটা না প্রিন্ট দিয়ে আমরা S2 এর ইটা প্রিন্ট করে বাকিগুলো এর মতো প্রিন্ট করব। একটা স্পেস দিয়ে সেম লুপটা আবার সেকেন্ডের জন্য চালাই দিই। দ্যাটস ইট। এবং এখানে আমাদের ফেল হয়েছে। ফেল হওয়ার একটা মেইন কারণ হলো ইফ উই সি, হ্যাঁ আমাদের নিউ লাইন দেওয়া হয়। সো আমাদের একটা নিউ লাইন মিসিং গেছে কোথায়, এই যে এখানে একটা নিউ লাইন মিসিং গেছে। Just do that, done, first. That's pretty much it. That's the whole video for today. Yes, আমরা এখানে 6টা প্রবলেম সলভ করেছি। I hope it helped you. I have explained too much, I think, এসব সিম্পল প্রবলেমের জন্য, but no problem. It's the first and last course for this. এরপরে আর হয়তো অন্য কোনো করে দেখাও লাগবে না। So if you like it, please like. If you want to subscribe. If you want to give me some comments and suggestions, you can do that as well. No problem. Until the next one, see you.